বর্তমানে সিলিং ফ্যান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা অহরহ ঘটছে। সামান্য অসাবধানতা আর যান্ত্রিক অবহেলাই এর মূল কারণ। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি সিলিং ফ্যানের বিপদ থেকে বাঁচতে আপনার কি করা উচিত। সিলিং ফ্যান কেন বিস্ফোরিত হয় বা আগুন ধরে যায় তা নিয়ে আমাদের অনেকেরই ধারণা অস্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, ফ্যান থেকে দুর্ঘটনার মূল কারণ হল এর যান্ত্রিক সীমাবদ্ধতাকে অবহেলা করা। আমরা অনেকেই মনে করি ফ্যান মানেই ২৪ ঘন্টা চলার যন্ত্র, কিন্তু একটানা দীর্ঘ সময় ফ্যান চালালে মোটরের কুণ্ডলী বা কয়েলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এই অতিরিক্ত তাপ সহ্য না করতে পেরে একসময় সেখান থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। সিলিং ফ্যানের প্রাণ হল এর কন্ডেন্সার বা ক্যাপাসিটর। এটি ফ্যানকে চালু করতে এবং নির্দিষ্ট গতি বজায় রাখতে সাহায্য করে। বাজারে এখন সস্তা ও নিম্নমানের যন্ত্রাংশের ছড়াছড়ি। অনেক সময় আমরা মেরামত করতে গিয়ে নতুন ফ্যান কেনার সময় কয়েকশো টাকা বাঁচানোর জন্য নকল ও নিম্নমানের কন্ডেন্সার ব্যবহার করি। বিশেষজ্ঞদের মতে এই সস্তা যন্ত্রাংশগুলো উচ্চ ভোল্টেজ সহ্য করার মতো সঠিক মানের অন্তরক পদার্থ দিয়ে তৈরি হয় না। ফলে এগুলো খুব দ্রুত গরম হয়ে যায় এবং কোনো সংকেত ছাড়াই বিস্ফোরিত হয়। মনে রাখবেন, বাজার থেকে কেনা মাত্র কয়েকশো টাকার একটি নকল যন্ত্রাংশ আপনার লক্ষাধিক টাকার সম্পদ এবং অমূল্য প্রাণের বিনিময়ে কেনা বিপদ হতে পারে। অনেকেই বাড়িতে কয়েক দশকের পুরনো ফ্যান ব্যবহার করেন। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বাজারে রিমোট কন্ট্রোল চালিত আধুনিক ফ্যান এসেছে ঠিকই, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব সব ফ্যানকেই বিপজ্জনক করে তুলতে পারে। বিশেষ করে পুরনো ফ্যানগুলোর বিয়ারিং জ্যাম হয়ে যায়। ফ্যান যখন জ্যাম হয়ে ঘোরে তখন মোটরকে অনেক শক্তি ব্যয় করতে হয়, যার ফলে মোটর অতিরিক্ত গরম হয়ে আগুন ধরার ঝুঁকি তৈরি করে। আধুনিক বা পুরনো যে ফ্যানই হোক না কেন, সঠিক রক্ষণাবেক্ষণ ছাড়া কোনোটিই নিরাপদ নয়। দুর্ঘটনা এড়াতে খুব বড় কোনো কৌশলের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সামান্য সতর্কতা। আমরা সবাই একটানা দিনের পর দিন ফ্যান চালিয়ে রাখি। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, একটানা দীর্ঘ সময় ফ্যান না চালিয়ে মাঝে অন্তত আধা ঘন্টা বা ১ ঘন্টার বিরতি দিন। এতে মোটরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং দীর্ঘস্থায়ী হবে। ফ্যান থেকে যদি কোনো প্রকার অস্বাভাবিক শব্দ আসে, যেমন ঘর আওয়াজ, কিংবা যদি ফ্যানের ঘূর্ণয়নের গতি আগের চেয়ে অস্বাভাবিক মনে হয়, তবে দেরি না করে দ্রুত ইলেকট্রিশিয়ান ডাকুন। মনে রাখবেন, ফ্যানের এই ছোট ছোট সমস্যায় বড় কোনো বিপদের পূর্বাভাস। ফ্যান মেরামত করার সময় কখনোই ফুটপাত বা অচেনা উৎস থেকে কেনা সস্তা ক্যাপাসিটর ব্যবহার করবেন না। সবসময় নামকরা ব্র্যান্ডের বা ওয়ারেন্টিযুক্ত যন্ত্রাংশ ব্যবহারের চেষ্টা করুন। মাসে অন্তত একবার ফ্যানটি পরিষ্কার করুন এবং দেখুন কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে কিনা বা তারে কোনো পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। বিশেষ করে গরমের শুরুতে ফ্যান সার্ভিসিং করানো খুবই বুদ্ধিমানের কাজ। আপনার ঘরের সিলিং ফ্যানটি আরাম দেওয়ার জন্য, বিপদ ডেকে আনার জন্য নয়। আধুনিকতার ভিড়ে আমরা অনেক সময় যন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি এবং রক্ষণাবেক্ষণের কথা ভুলে যাই। আপনার সামান্য একটি সচেতন সিদ্ধান্ত, একটুখানি সময় নিয়ে ফ্যানের অবস্থা যাচাই করা এবং ভালো মানের যন্ত্রাংশ ব্যবহার করাই পারে আপনার পরিবারকে বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে। সজাগ থাকুন, সচেতন থাকুন। মনে রাখবেন, আপনার একটি ছোট সতর্কতায় বেঁচে যেতে পারে অমূল্য প্রাণ।